পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা নৌজা কুশিয়ারা। নৌবাহিনী এ পর্যন্ত ৩২,৯৯,০০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ৬০,৩৪,০০,০০০ টাকা। পিরোজপুরের কাউখালী উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে নৌবাহিনী। শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বা নৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধজাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে লেফটেন্যান্ট কমান্ডার SM জায়েদুল ইসলাম জানান। এই সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০,০০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ১০.৫ লাখ টাকা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ থেকে ২৫ অক্টোবর দেশের উপকূলীয় নদ নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নৌবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা জাল আমরাঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে পুড়িয়ে দেওয়া হয়। নৌবাহিনী এ পর্যন্ত ৩২,৯৯,০০০ মিটার অবৈধ জাল জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ৬০,৩৪,০০,০০০ টাকা। লেফটেন্যান্ট কমান্ডার SM জায়েদুল ইসলাম বলেন, পিরোজপুর সহ আশেপাশের এলাকায় ২৫ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও বিভিন্ন জেলায় মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত আনুমানিক ৩২,৯৯,০০০ মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ ও ধ্বংস করেছে, যার আনুমানিক মূল্য ৬০,৩৪,০০,০০০ টাকা। অভিযানের অংশ হিসাবে নৌবাহিনী জাহাজ কুশিয়ারা পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন নৌ এলাকায় নজরদারি বৃদ্ধি সহ অবৈধ জাল উদ্ধারে অভিযান কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়া মা ইলিশ রক্ষার গৃহীত কর্মসূচির মধ্যে স্থানীয় জনসাধারণ, বিশেষ করে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে যারা এখনও অবৈধভাবে মাছ ধরায় জড়িত রয়েছে, আমরা তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। তারা পালিয়ে গেছে এবং সব মিলিয়ে বলে যায় কাউখালীর নিউজ ডেস্ক, পরিবেশ টিভি।